নকল ওষুধের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো রাজ্য সরকার। রাজ্য ড্রাগ কন্ট্রোল দপ্তরের পক্ষ থেকে এবার নিষিদ্ধ ঘোষণা করা হলো 137 ধরনের ওষুধ। গুণমান যাচাইয়ের ব্যর্থতা হওয়ায় এই ওষুধগুলোর বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সারা দেশে চালানো হয় একটি বিশেষ গুণমান যাচাই অভিযান। সেই পরীক্ষায় ব্যর্থ হয় মোট 198টি ওষুধ। তার মধ্যে পশ্চিমবঙ্গে বিক্রিত 137টি ওষুধকে চিহ্নিত করে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ। এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সব খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাদের কাছে। নির্দেশনায় বলা হয়েছে ওই নির্দিষ্ট 137টি ওষুধ বিক্রি একেবারে বন্ধ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব বাজার থেকেও তা তুলে নিতে হবে। নিষিদ্ধ তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত ওষুধ, যেমন অস্ত্রোপচারের পর ব্যবহৃত ইনজেকশন, চোখের ড্রপ, যক্ষ্মা নিরাময়ের ওষুধ, কেমোথেরাপি ও রেডিওথেরাপির পর ব্যবহৃত ওষুধ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত ইনজেকশন, ফুসফুসের সংক্রমণ ও শ্বাসযন্ত্রের সমস্যা সংক্রান্ত ওষুধ, খাদ্যনালী ও পেটের আলসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। রাজ্য সরকারের এই পদক্ষেপ জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদেরও পরামর্শ, রোগীরা যেন প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ওষুধ কিনতে গিয়ে ব্যাচ নাম্বার খতিয়ে দেখে তবেই ওষুধ গ্রহণ করেন। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপডেট।